এই ওয়াজ মাহফিলগুলো দিন চর্চা, দিন প্রচারের খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয়, তাফসিরুল কোরআন মাহফিল হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এরকম ওয়াজ মাহফিলের সংখ্যা আমার জানা মতে মনে হয় যে আর নাই। বাংলাদেশেই ওয়াজ মাহফিলের পরিমাণটা অনেক বেশি, আলহামদুলিল্লাহ। এখন ওয়াজ মাহফিলকে যদি আমরা প্ল্যান পরিকল্পনা করে সুন্দরভাবে যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা মানুষ অনেক বেশি উপকৃত হতো। ওয়াজ মাহফিলের অনেক অবদান। আজকে হয়তো ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে নানান মনে আমাদের নানান প্রশ্ন জন্ম নিয়েছে, কিন্তু এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করেই এই বাংলাদেশে হাজারো লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা দাঁড়িয়ে আছে। একটা বাৎসরিক ওয়াজ মাহফিলের মাধ্যমে একটা মসজিদ গড়ে উঠেছে। এমনিতে দেখা যায় মানুষ স্বাভাবিক অবস্থায় দান করতে চায় না, টাকা দিতে চায় না, কিন্তু একটা ওয়াজ মাহফিলের যখন আয়োজন করা হয়, লোকজন একসাথে জড়ো হয়, তখন ওয়াজ মাহফিলে কালেকশন করা হয়, মানুষ দিতে চায়, মানুষ খুশি মনে দেয়। এই মাহফিলের মাধ্যমে কালেকশন করে করেই জমি জামা ক্রয় করে টিনশিট মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, এখন বিল্ডিং হয়েছে, ঈদগাহ হয়েছে, কবরস্থান হয়েছে। এভাবে ওয়াজ মাহফিলের মাধ্যমেই এই দেশে মসজিদ মাদ্রাসাগুলো দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলের মাধ্যমেই মানুষ আমরা কিছুটা দিন শিখেছি। জুমার খুতবার মাধ্যমে, তালিমের মাধ্যমে, দাওয়াতি কাজের মাধ্যমে আমরা দিন শিখেছি। ওয়াজ মাহফিলের মাধ্যমে দিন প্রচার করা হয়, আলহামদুলিল্লাহ। আমরা অনেক বেশি উপকৃত হয়েছি, এখনো হচ্ছি। মাঝখানে একটা সমস্যা হচ্ছে, বর্তমান সময়ে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আমরাই কিছু প্রশ্ন আপনাদের মনে জাগরণ করে দিয়েছি। ওয়াজ মাহফিলের যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, সেখান থেকে আমরা যারা আলোচনা করি, আমরা অনেক আলোচকরাও ওই জায়গা থেকে সরে গিয়েছি। পাশাপাশি যারা আয়োজন করে, আয়োজকরাও ওই জায়গা থেকে অনেক দূরে সরে গেছে। যার কারণে দেখা যায় ওয়াজ মাহফিলের মাধ্যমে অনেক ক্ষেত্রে মানুষ এখন হেদায়েত পায় না, বা আমরা যারা আলোচনা করি অনেক ক্ষেত্রে আমাদের কথার তাসির আমাদের উপরেই পড়ে না, আপনাদের উপরে কি পড়বে। এখন অনলাইন ঘাটাঘাটি করলেই দেখা যায় ওয়াজ মাহফিল হয়ে গেছে একটা গীবতের জায়গা, বদনামের জায়গা। একজন আলেম আরেকজন আলেমের বিপক্ষে বলবে, আমি একজনের বিপক্ষে বলবো, আমার বিপক্ষে আরেকজন বলবে, আমি অমুক প্ল্যাটফর্মের বিপক্ষে বলবো, ওরা আবার আমার বিপক্ষে বলবে। এই মঞ্চে বসেই চলতেছে। মজার ব্যাপার হলো, একই মঞ্চে আমি বসে আমার পরবর্তী যিনি আলোচনা করবে, আমি ওনার বিপক্ষে বলতেছি। কিছু কিছু মুসল্লি আছে, সবাই বলে ঠিক। আবার আমার পরে পরবর্তী আলোচক উনি একই মঞ্চে একই চেয়ারে বসে আমার বিপক্ষে বলতেছে। এত মুসল্লিরা কয় ঠিক। এটা কোনটা? কিছু শ্রোতা আছে এমন, বুঝেও ঠিক না বুঝেও ঠিক, সঠিক হইলেও ঠিক, ব্যাঠিক হইলেও ঠিক। এটা একটা বড় সমস্যা। ওয়াজ মাহফিলগুলো ছিল দিন প্রচারের, দিনের জ্ঞান আপনাদের মধ্যে বিতরণ করার একটা সর্বোত্তম প্ল্যাটফর্ম। এটাকে আমরা বিতর্কিত করে ফেলেছি। অনেক আলোচক আছে, ওয়াজের মঞ্চে বসে হাসাচ্ছি, দুষ্টমি করতেছি, অভিনয় করতেছি, একে অপরের বিরুদ্ধে বলতেছি, খেপিয়ে তুলতেছি। স্বাভাবিকভাবে এখন মানুষ আমাদের কথা শুনতে চায় না। আমাদের উপর থেকে মানুষের শ্রদ্ধা সম্মান অনেকে উঠে যাচ্ছে। এজন্য ওয়াজ মাহফিল যেভাবে এদেশে গড়ে উঠেছে, আমাদের উচিত হলো আমরা ওয়াজের মূল উদ্দেশ্যটা যদি রক্ষা করে চলতে পারি, আমরা যারা আলোচনা করি আমরা উপকৃত হব, মানুষ উপকৃত হবে, সমাজও উপকৃত হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলেন আমিন।